জুলাই অভ্যুত্থানে আহতদের চিকিৎসা নিয়ে সরকার গাফিলতি করছে বলে আবারও অভিযোগ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। শনিবার দুপুরে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতালে চিকিৎসারত জুলাই যোদ্ধাদের দেখতে গিয়ে একথা বলেন তারা। এ সময় চিকিৎসা সেবা নিয়ে নানা অনিয়মের কথা তুলে ধরেন আহতরা। বিস্তারিত ইমতিয়াজ সনির প্রতিবেদনে। এ ক্ষোভ একজন আহত জুলাই যোদ্ধার। শারীরিক অসুস্থতায় এখনো ফিরতে পারেনি বাসায়। নানা অভিযোগ চিকিৎসকদের বিরুদ্ধে। সরকারের ওপরেও ক্ষোভের কমতি নেই জুলাই যোদ্ধাদের। নামমাত্র খোঁজ নিলেও চিকিৎসা সেবায় কোনো উন্নতি দেখছে না তারা। ডাক্তার শুধু আসে আর জায়গা ভালো আছে, কিন্তু এই পাউডার যে 4 ইঞ্চি শর্ট প্লাস এই 4 ইঞ্চি হাড্ডি নাই। এটার কি অবস্থা, এটা কাইটে লাগাই রাখছে। এটা থেকে দৈনিক পুষ পানি বের হইতে আছে। তাদেরকে বলি তারা এটা বের হবেই, এটা বের হবে, তাদের কোনো নাই। জাতীয় অর্থোপেডিক হাসপাতালে চিকিৎসারত এসব জুলাই যোদ্ধাদের দেখতে যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। চিকিৎসা ব্যবস্থা নিয়ে ক্ষোভ তাদেরও। এখনও আহতদের চিকিৎসা সেবা নিয়ে যে পরিমাণ গড়িমসি এবং অসহযোগিতা হচ্ছে সেটা অত্যন্ত মর্মান্তিক এবং দুঃখের। আমরা দেখতে পেয়েছি তারা যখনই কত কথা বলে তাদেরকে একটা মূলাবুঝ দেওয়া হয়েছে। শুরুতে তারা আশ্বাস মানত, পরবর্তীতে আশ্বাসে যখন দেখেছে যে এগুলো আসলে সেগুলো বালি, তখন তারা এরকম আক্রমণাত্মক হয়ে উঠেছে। এর পেছনে দায় আসলে এই গভর্নমেন্টের। তবে এসব বিষয়ে কোনো কথা বলেনি হাসপাতাল কর্তৃপক্ষ। ইমতিয়াজ সনি, ৭১, ঢাকা।